অনেকেই হয়তো জানো না যে কলকাতার ইকো পার্কের পাশে রয়েছে এক সুন্দর মনোরম বড় রাম মন্দির। আর এই রাম মন্দিরের গায়ে লেগে তৈরি হয়েছে হনুমান মন্দির, শ্যাম মন্দির, রাজস্থানের আদলে তৈরি হয়েছে জিন মাতা মন্দির, আরও রয়েছে বালাজি মন্দির এবং মহাদেবের মন্দির। একটা মন্দিরের সাথে অন্য মন্দির একেবারে গায়ে লাগানো। মন্দিরে রাম, সীতা, রাধাকৃষ্ণ এবং জগন্নাথের মূর্তি রয়েছে। মন্দিরের ভেতর মনোরম পরিবেশে বসার ব্যবস্থা রয়েছে। আমরা যখন মন্দিরে প্রবেশ করি তখন শুরু হয় ঝড় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বরফ পড়তে শুরু করে, মানে শিলাবৃষ্টি। বৃষ্টির পর আকাশ একেবারে পরিষ্কার হয়ে যায়। এখানের সবথেকে বড় আকর্ষণ হল 151 ফুট উঁচু হনুমানজির মূর্তি, যা কলকাতার দ্বিতীয় বৃহত্তম মূর্তি। মন্দিরের বাইরে ডালা, ফুল, মালা, ধূপকাঠি, মোমবাতি পাওয়া যায়। এখানে যেতে হলে ইকো পার্ক 4 নম্বর গেটের ওখান থেকে টোটো ধরতে হবে। বলতে হবে রাম মন্দির যাব, ভাড়া 10 টাকা। অথবা সিটি সেন্টার 2 থেকে একটু এগিয়ে ডান হাতের রাস্তায় টোটো পাওয়া যায়, ভাড়া মাত্র 15 টাকা। জিন মাতার মন্দিরের ভেতর থেকে রাক্ষসের মুখের মতো এই গুহাটি আছে। এই মুখের ভেতর থেকে একটু ঢুকলে মহাদেবের মন্দিরটি দেখা যায়। রাম মন্দিরের ভেতরে সুন্দর কাচের কারুকার্য রয়েছে এবং বসার জন্য ভেতরে এবং বাইরে সুন্দর ব্যবস্থা করা রয়েছে। রাম মন্দিরে সকালে ও রাতে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকালে 3টে থেকে রাত 8টা পর্যন্ত। কম খরচায় একদিনের জন্য রাম মন্দির ঘুরে আসাই যায়।